হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা আমি এখানে গোলা রুটি স্টার্ট করেছি। তো গোলা রুটি সকালবেলা টিফিন ছিল, সেটা খাবার পরে যে দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালের কোনো ক্লিপ নেওয়া হয়নি, একেবারে ডাইরেক্ট খাওয়াতে আর রান্নার ভিডিওতে একেবারে ক্লিপ নিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছ আমার এখানটায় কুমড়োটা যেটা ফোড়ন দিয়েছি সেটা আমি আর ভিডিও নিতে পারিনি, যেহেতু আমার কাছে ফোনটা ছিল না। ফোড়নে আমি দিয়েছি কি সেটা বলে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আধ ফালি করে দেওয়া, তার মধ্যে আর কিছুটা কালো জিরে দিয়ে আমি কুমড়োগুলো ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে নুন হলুদে ভালো করে ভেজে নিলাম। এই যে এখানে রান্না করছি, আপনার কাকিমারা বসে আছে। আমি রান্না করতে করতে টুকিটাকি রান্নার কাজের মধ্যে যে কাজগুলো থাকে, ভেজে জল রাখা, আরও টুকটাক জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়। রান্নার ঘরে তো শুধু রান্না করা যায় না, ওখানে আরও কিছু করতে হয়। এদিকে রান্না বসিয়েছি, এদিকে ফ্রিজে আমি জল দিচ্ছি, খালি বোতলগুলো গুছিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ আমার এদিকে হয়েও গেছে। গরমটাও খুব পড়েছে, বৃষ্টি হয়ে ঠিকই কিন্তু গরম পড়েছে। তো যাই হোক, শাশুড়ি শ্বশুরে মিলে যে তেল ঢালছে, তো আমি এখানটায় চিনি অ্যাড করেছি। কুমড়োতে চিনি না দিলে ভালো লাগে না, কুমড়োর যেগুলো জিনিস চিনি দিতে হয়। তো এই চিনিতে আমার হয়নি, লাস্টে আমি আরও কিছুটা চিনি অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা আমি আর নেইনি। তো যাই হোক, আমি লো ফ্লেমে রেখে দিয়েছি কুমড়োটা ভাজার জন্য। একদম দেখতেই পাচ্ছ আমি একটা লো ফ্লেমে রেখে দিয়েছি। আমার কুমড়োও রেডি হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আর আমি এদিকে ঢাকাও রেখে দিই, কেন আঁকার জিনিসটা খাওয়াটা উচিত নয় প্রত্যেকটা মানুষেতে। তো এদিকে আমার শাশুড়িমার ডাল বাড়ছে, আজকে নিরামিষ শনিবার, তো ডালের বড়া হবে। তো এদিকে আমি কড়াইতে ওই ডাল বড়ার ঝোলেতে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে কিছুটা শুকনো ধনে আর কিছুটা গোটা জিরে দিয়ে আমি মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে না, হাই ফ্লেমে। লো ফ্লেমে দিয়েছি, হাই ফ্লেমে দিলে বেশি এটা পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ আমার এখানে এটা ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে গ্যাসটা অফ করে দিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে এটাকে বাটতে হবে। বাটার জন্য আমাদের যেহেতু এখন মিক্সার নেই, ওই জন্য শিলেতেই বেটে নিচ্ছি। আর শিলের বাটতে প্রচণ্ড কষ্ট হয়। শাশুড়িমাই ডাল বেটেছে, ভিডিওতে তোমরা দেখেছো। তো উনি বেটেছে বলে আমি ঠিক আছে থাক, আমি বেটে নিচ্ছি। তোর জন্য আমি এটা বেটে নিলাম। ওদিকে আমি কড়া বসিয়ে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য, বড়াগুলো ভাজবো তাই, ডালের বড়া। আর ডালের বড়া কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও। তো যাই হোক, এদিকে আমি বাটছি, আমার বাটা প্রায় কমপ্লিট হয়েও গেছে। দেখতেই পাচ্ছ এটা আমার এখানে বাটা হয়ে গেছে। বাটার পরে যেটা একটু থাকে সেটা একটু জল দিয়ে আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। তো ওদিকে আমার ডাল ভাজা স্টার্ট হয়ে গেছে। যে মা ভেজে দিচ্ছে, এটা আমি ভেজিনি, এই রান্নাটা মা পুরোপুরি মাই করেছে, এটা আমি কিছু করিনি। তো যাই হোক, উনি ভাজছে, আমি এদিকে আবার ভিডিও নিচ্ছি, তো সেটাই দেখাচ্ছিলাম যে কতটা হয়েছে। আর এই যে এদিকে প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো শুকনো খাওয়ার জন্য, আমাদের বাড়িতে শুকনো ভাজা বড়াটা বেশি ভালো লাগে। তো যাই হোক, ঝোলের জন্য এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। আর মিডিয়াম সাইজে আলুগুলো গোল গোল করে সাইজে কাটা ছিল, সেই আলুগুলো গরম তেলের মধ্যে দেওয়া হচ্ছে। খানিকটা নুন দিয়ে এবার একটু ভেজে নেবে। হলুদ দেওয়ার সময় আমি আর এখানটায় ছিলাম না, ওই ক্লিপটা নেওয়া হয়নি। এই যে নিম পাতাও রয়েছে লাস্টে, সেটাই দেখাচ্ছি। আর নিম পাতা খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। খাই না অনেকেই জানি, কিন্তু খেতে কে কে ভালোবাসো জানি। তো যাই হোক, ওখানে একটা মশলা রেডি করা ছিল। মশলাটা ছিল আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর তোমার ছিল ঝালের গুঁড়ো আর হলুদ। তো যাই হোক, আমি এই যে মশলাটা শাশুড়িমা কষিয়ে নিচ্ছে, এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবে। ভেজে রাখা যে বড়াগুলো সেইগুলো এখানটা দিয়ে দেবে। দেখতেই পাচ্ছে এখানে কষিয়ে নিচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর আমার শাশুড়ি মেয়েরা খুব সুন্দর রান্না করে। তো যাই হোক, খেতে দুর্দান্ত হয়েছিল। নিরামিষের দিন আমাদের এইটাই করে। তো যাই হোক, এখানে নুনটা অ্যাড করেছে, জলটা দিয়ে দিয়েছে। নুনটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর এখানে ঝোলটা গাঢ় হওয়ার জন্য 2-3টা আলু গলিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যে ঝোলটা একটু গাঢ় হয়। তো যাই হোক, আমি যে ওই ভাজা মশলা যেটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে।
আর লাস্টে গরম মশলা দেওয়া হবে। গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছ আমাদের বাটিটা বেড়ে রাখা হয়েছে যাতে দিতে সুবিধা হয়। তো হয়ে গেছে। আর লাস্টে যে মিডিলে যে নিম পাতা দেখালাম সেটাই ভাজা হচ্ছে। বাই।